উপলক্ষে দুই একটি কোরআন এবং হাদিসের বাণী বর্ণনা করার উদ্দেশ্যে আমি এখানে বসেছি। আলোচনা দীর্ঘায়ু হবে না, সংক্ষিপ্ত আলোচনা হবে। আসলে মাহে রমজানুল মুবারক 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। বৎসরের 12 মাস সর্বশ্রেষ্ঠ মাস হল মাহে রমজানুল মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কোরআন। মাহে রমজান সেই পবিত্র মাস যে মাসে পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে। তো যে মাসে কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ তাআলা, অবশ্যই সে মাস সর্বশ্রেষ্ঠ মাস হবে। কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। তো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব যে মাসে নাজিল করা হয়েছে সেই মাসও সর্বশ্রেষ্ঠ মাস হবে। মাহে রমজানের ফজিলত মর্যাদা অনেক। যে হাদিস আমি পাঠ করলাম বুখারী মুসলিমের হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, যখন মাহে রমজান প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বেহেশতের দরজা খুলে দেওয়া যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করা হয়। এই সমস্ত পরিবর্তন এসে যায় মাহে রমজান আসার সাথে সাথে। ওয়ান সালমানা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أذن لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى ومن أدى فيه فريضة كان كمن أدى فريضة 70 فريضة فيما سوى وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مزقة لبن أو تمرة أو شربة من ماء ومن أصبح صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار من خفف فيه عن مملوكه
গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার কাযা ফিল মিশকাত। মিশকাত শরীফ সহ এই লম্বা হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত আছে। এই হাদিসের সারসংক্ষেপ আমি এখানে পেশ করতেছি। এই হাদিসে মাহে রমজানের ফজিলত এবং করণীয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের ফজিলত, করণীয়, জিম্মেদারি, দায়িত্ব সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা করেছেন। এই হাদিস বর্ণিত আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। এই শাবান মাসের শেষ তারিখ, আখির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কেন্দ্র করিয়া একটি খুতবা দিলেন, সুন্দর খুতবা দিলেন, একটি সুন্দর হাদিস বর্ণনা করলেন। সে খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, এক মহান মাস আপনাদের মাথার উপরে উপস্থিত। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটি মাস যে মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাতের ইবাদতের দাম 1000 মাস থেকেও বেশি। সে রাতের নাম হলো লাইলাতুল কদর, শবে কদর। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা, এই মাহে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রোজা হলো, সিয়াম সাধনা হলো মাহে রমজানের প্রধান আমল, সর্বোচ্চ আমল, সেটা ফরজ। যে কোনো বালেগ নরনারীর উপর মাহে রমজানের 29 বা 30টা রোজা ফরজ। তবে যে সমস্ত মহিলারা হাইজের রোগে আক্রান্ত হবে, মাহওয়ারি হাইজের খুন বের হবে, হাইজের রোগে আক্রান্ত হবে, তারা ওই হাইজের দিনগুলোতে রোজা রাখবে না, পরবর্তী কাজা দিতে হবে। যে কয়েকটা রোজা ছুটে যাবে ওগুলোর কাজা দিতে হবে। এইভাবে রোজার অনেক মশালা মশাইল আছে, সবগুলো তো এখানে বলার সময় নাই। রোজা নিয়ে অবহেলা করা যাবে না, রোজা রাখতেই হবে। তবে যারা বেশি অসুস্থ, রোগে আক্রান্ত, রোজা রাখতেই পারে না, ডাক্তাররা নিষেধ করে রোজা রাখতে, সেরকম যদি অসুস্থ হয়, রোগে আক্রান্ত হয়, তাহলে রোজা রাখবে না। ওই রোজাগুলোর পরে কাজা দিতে হবে যখন সুস্থ হবে। আর একেবারে যদি সুস্থ হওয়ার আশাই নেই, সুস্থ হওয়ার যদি আশাই থাকে না, তখন এই রোজার ফিদিয়ে দিতে হবে। এক রোজার ফিদিয়া 1 ফিতরা পরিমাণ দিতে হবে। এই সমস্ত মশালা মশাইল মুহাক্কিক হক্কানি উলামায়ে কেরাম থেকে
আমাদের জেনে রাখা উচিত। আমার একটি বই আছে শ্যাম সাধনা নামে, ওই বইটিও, ওই কিতাবেও, ওই বইয়েও এই সমস্ত মশলা মশাইল লেখা আছে। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা মাহে রমজানের তারাবির নামাজকে সুন্নত করে দিয়েছেন। রোজা ফরজ, তারাবি সুন্নত। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, তারাবি সুন্নতে মুআক্কাদা। খতম তারাবি হলে ডাবল সুন্নত, সূরা তারাবি হলে সিঙ্গেল সুন্নত। তারাবির অনেক ফজিলত। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে মাহে রমজানের তারাবির নামাজ আদায় করবে, যে নরনারী, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার গত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে। অনেক ফজিলত তারাবির। তারাবির নামাজ যেন মিস না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটু কষ্ট হবে, কষ্ট হলেও পড়তে হবে। এই লম্বা হাদিসে আছে, মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া। এই মাহে রমজানে যে ব্যক্তি একটি নফল কাজ করবে, অন্য মাসে একটি ফরজ আমলের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। ওমান আদ্দা ফি ফরিজাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সাওয়া। আর যে ব্যক্তি মাহে রমজানে একটি ফরজ আমল আদায় করবে, সে ব্যক্তি অন্য মাসে 70টি ফরজ আমলের সমান সওয়াব পাবে। মাহে রমজানে নফলের দামও বেড়ে গেছে, ফরজ আমলের দামও বেড়ে গেছে। একটি ফরজ আমল আদায় করলে মাহে রমজানে অন্য মাসে 70টি ফরজ আমলের সমান সওয়াব পাবে। মাহে রমজানে যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করে অন্য মাসে 70 রাকাতের সমান সওয়াব পাবে। মাহে রমজানে যদি 1000 টাকা যাকাত আদায় করে, মনে করেন 1000 টাকা যাকাত যদি মাহে রমজানে আদায় করে, অন্য মাসে 70,000 টাকার সমান সওয়াব পাবে। ওমান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সাওয়া। আমি এই হাদিসের কেবল তরজমা আর কিছু ব্যাখ্যা বয়ান করতেছি। ও শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। মাহে রমজান আগাগোড়া সবরের মাস। পানি পান করতে ইচ্ছা হয়, মন চায়, দিনের বেলায় পানি পান করে না, আল্লাহর ভয়ে সবর করে। খাওয়া দাওয়া করতে ইচ্ছা হয়, দিনের বেলায় খাওয়া দাওয়া করে না, আল্লাহর ভয়ে সবর করে। এইভাবে মাহে রমজান আগাগোড়া সবরের মাস। তো এই সবরের বদলা কি? এত কষ্ট করিয়ে যে আমরা সবর করতেছি, এই সবরের ফায়দার বদলা কি? আল্লাহ রসুল বলতেছেন এই লম্বা হাদিসে, ওয়াস-সবরু সাওয়াবুহু আল জান্নাহ। সবরের বদলা বেহেশত। এইভাবে যদি আমরা মাহে রমজানে সবর করতে পারি,
খাওয়া দাওয়ার ইচ্ছা হয়, কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে। পানি পান করতে ইচ্ছা হয়, স্ত্রীর সাথে সঙ্গম করতে ইচ্ছা হয়, কিন্তু করি না আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে সবর করি। এই সবরের বদলা হলো বেহেশত, জান্নাত। ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাহে রমজান হামদর্দির মাস। এই মাহে রমজানে আল্লাহর বান্দাদের, আল্লাহর মাখলুক এবং আল্লাহর বান্দাদের প্রতি আমাদের হামদর্দি করতে হবে। এটা হামদর্দির মাস, হামদর্দি করতে হবে, দান খয়রাত করতে হবে, দান দক্ষিণা করতে হবে। যাকাত ফিতরা তো আছেই, যাকাত ফিতরা তো আদায় করতে হবে। যাকাত আদায় করা ফরজ, ফিতরা ওয়াজিব। যারা নেশাবের মালিক, যাদের সামর্থ্য আছে, যারা ধনী, যাকাত আদায় করা ফরজ, ফিতরা আদায় করা ওয়াজিব। এই যাকাত ফিতরা দিতে হবে গরিব মিসকিনকে, এবং এই যাকাত ফিতরা দিতে হবে দ্বীনি মাদ্রাসা, যেখানে লিল্লা বোর্ডিং আছে, এতিম মিসকিন ছাত্র আছে, ওদের উদ্দেশ্যে মাদ্রাসায়ও দিতে হবে, আর এলাকার গরিব মিসকিনকেও দিতে হবে। যাকাত ফিতরা ছাড়াও নফলি সদকা করতে হবে। এখন আমাদের দেশে নয়, সারা বিশ্বে অভাব, লকডাউন, অনাহারে মানুষ মরতেছে, ক্ষুধার কষ্ট ভোগ করতেছে। এই ছোট ছোট ছেলে মেয়েরা কষ্ট ভোগ করতেছে, গরিব মিসকিন অনাহারে মরতেছে। বেশি অভাব, বেশি দুর্ভিক্ষা, বেশি অভাব, সীমাহীন অভাব চলতেছে। করোনায় যা মানুষ মরতেছে, এর চেয়ে বেশি মানুষ মরতেছে, বেশি মানুষ কষ্ট পেতেছে অনাহারে, দুর্ভিক্ষের কারণে। এই নাজুক অবস্থায় আরো মাহে রমজান এসে গেছে। যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তারা খেয়াল করা উচিত, গরিব মিসকিনের প্রতি হামদর্দি করা দরকার, ওদেরকে দান দক্ষিণা, দান খয়রাত করা দরকার। যাকাত ফিতরা সহ আরো যত নফলি সদকা আছে, বেশি বেশি সদকা করা দরকার, দান খয়রাত করা দরকার। হাদিস শরীফে আছে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকা তুতফিউ গযবার রব্বে। সদকা করলে আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায়। এই করোনা বলেন, এই বলেন, সেই বলেন, এই সমস্ত মহামারী আল্লাহর গজবের কারণে। আল্লাহর গজবের আগুনকে ঠান্ডা করতে হবে, আল্লাহর গজবের আগুনকে নিভিয়ে দিতে হবে। আল্লাহর গজবের আগুনকে ঠান্ডা করার উপায় হলো বেশি বেশি সদকা করা। হাদিস শরীফ অনুযায়ী বেশি বেশি সদকা করতে হবে। যদি আপনি 1000 টাকা নফলি সদকা করেন, ফলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাবেন। আর যদি 1000 টাকা ফরজ যাকাত আদায় করেন, অন্য মাসের 70,000 টাকা সওয়াব পাবেন। এই নাজুক অবস্থায়, এই অভাবের সময় এই কাজটা বেশি দরকারি।
গরিব মিসকিনের প্রতি হামদর্দি করতে হবে, সহনশীল হতে হবে, তাদের মুওয়াজাত করতে হবে। যারা প্রতিবেশী আছে তাদের খেয়াল করতে হবে। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যর ইযা তাওয়াক্তাল মালাকা ফাগসিল মাআহা ওয়া তাআহাদ জিরানাকা। রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আবু যর, ঝোল তরকারি পাক করলে একটু পানি বাড়িয়ে দাও, ঝোল বাড়িয়ে দাও, ঝোল বাড়িয়ে দাও এবং প্রতিবেশীর খোঁজ খবর রাখো। কেমন রসুল, কেমন রাসূলের কেমন শিক্ষা, আমরা কেমন রাসূলের কেমন উম্মত। আজকে এই রাসূলের শিক্ষা না থাকার কারণে, রহমতুল্লিল আলামিন নবীর শিক্ষা না থাকার কারণে এই গজব, এই আযাব। আল্লাহ রাসূলের হাদিস আবু যরকে লক্ষ্য করে বলেছেন আমাদের সকলের উদ্দেশ্যে, ইয়া আবু যর ইযা তাওয়াক্তাল মালাকা ফাগসিল মাআহা ওয়া তাআহাদ জিরানাকা। হাদিস শরীফ। কোথায় আমরা, কোথায় দিন, কোথায় ইসলাম? আমি আলোচনা লম্বা করবো না, হাদিসের তর্জমাটা শেষ করতেছি। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। এই লম্বা হাদিসে সালমান ফারসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কোন রোজাদারকে যে ব্যক্তি যে নরনারী ইফতার করাবে, তার তিনটে ফায়দা। প্রথম ফায়দা হলো কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি, যে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে। দ্বিতীয় ফায়দা হলো ওয়া ইতকু রাকাবাতি মিনান নার, যে ইফতার করাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে, খালাসি দান করবে। 3 নম্বর ফায়দা হলো ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। রোজাদারের যেরকম সওয়াব হবে, রোজাদারের যেরকম সওয়াব হবে, যে ইফতার করাবে রোজাদারকে তারও সেরকম সওয়াব হবে, আল্লাহ তাআলা তাকেও সেরকম সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, সেরকম ইফতারের ব্যবস্থা করার সামর্থ্য আমাদের তো নাই। তারা মনে করেছিল বেশি টাকা খরচ করতে হবে এই ইফতারের জন্য। সে কারণে তারা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, সেরকম ইফতারের ব্যবস্থা করার সামর্থ্য আমাদের কাছে তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু আলা সাওয়াব মান ফাত্তারা মাযাকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। রাসূলুল্লাহ বলেছেন, না না না, এই ইফতার করার জন্য বেশি টাকা পয়সা লাগবে না। যার যেরকম সামর্থ্য আছে, যার যেরকম তৌফিক আছে করালে হবে। মনে করেন লস্যির 1 গ্লাস লস্যির শরবত দিয়ে ইফতার করালেও এই সওয়াব হয়ে যাবে, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করালেও এই সওয়াব পেয়ে যাবে, অথবা 1 গ্লাস পানির শরবত দিয়ে ইফতার করালেও এই সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ যার যেরকম সামর্থ্য আছে, নিজের সামর্থ্য অনুযায়ী ইফতার করালে এই সওয়াব পেয়ে যাবে। আমরা রোজাদারকে ইফতার করাবো, ইফতারের ব্যবস্থা করবো, এটা একটা বড় সওয়াবের কাজ। মাহে রমজানে
মহিলারাও খেয়াল করা দরকার, ইফতারের জন্য আগেভাগে কিছু ইন্তজাম ব্যবস্থা করিয়ে রাখবেন। ওমান আসবাহ সাইমান, কেমন হাদিস, ওমান আসবাহ সাইমান সাকাউল্লাহু মিন হাউজি শরবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসির এই লম্বা হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে খানা খাওয়াবে, পেট ভরিয়ে খানা খাওয়াবে, রাতের খানা অথবা সাহারির খানা, যদি পেট ভরিয়ে খানা খাওয়ায়, খাবার দিয়ে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা হৌস কৌশল থেকে কিয়ামতের মাঠে শরবত পান করাবে, পানি পান করাবে, এমন ভাবে পানি পান করাবে, শরবত পান করাবে, বেহস্তে সে ব্যক্তি প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। অথচ সূর্য মাথার উপর কিয়ামতের মাঠে তখন বেশি পিপাসা হবে, কিন্তু এই ব্যক্তির পিপাসা হবে না। যে ব্যক্তি রোজাদারকে পেট ভরিয়ে খাবার দেবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা হৌস কৌশল থেকে এমন ভাবে পানি পান করাবে আর তার পিপাসা হবে না বিহস্তে প্রবেশ করা পর্যন্ত। কিয়ামতের মাঠে গেলে এই সমস্ত কথার দাম মূল্য আমাদের বুঝে আসবে, কিন্তু তখন বুঝে আসলে হবে না, এখন বুঝতে হবে, এখন আমল করতে হবে। তো রোজাদারকে আমরা পেট ভরিয়ে খাবার দেব। অনেক দিনমজুর রিক্সাওয়ালা রোজা রাখে কিন্তু পেট ভরিয়ে খেতে পারে না, অভাব অনটন, দুর্ভিক্ষ চলতেছে, অভাব চলতেছে। এই নাজুক অবস্থায় যদি আমরা হামদর্দি করি, গরিব মিসকিনের প্রতি আমরা সহনশীল হই, পেট ভরিয়ে যদি খাবার দিই, ভাই আপনি কষ্ট করিয়ে রোজা রাখছেন, ডিম এক পিস নয় আরো এক পিস নেন, মুরগি এক পিস নয় আপনি 2-3 পিস খান, এইভাবে পেট ভরিয়ে খাওয়াতে হবে। কালকে আমাদের মাঠে আল্লাহ তাআলা আপনাকে হৌস কৌশল থেকে শরবত পান করাবে, গৃহস্থে প্রবেশ করা পর্যন্ত আর আপনার পিপাসা হবে না। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাহে রমজান এমন মাস যে মাস 3 ভাগে বিভক্ত। প্রথম 10 বিশেষ রহমতের দিন, দ্বিতীয় 10 মাগফিরাতের দিন, গুনাহ মাফ হওয়ার দিন, তৃতীয় 10 জাহান্নাম থেকে মুক্তি লাভ করার দিন। তৃতীয় 10, প্রথম 10 রহমতের, দ্বিতীয় 10 মাগফিরাতের, তৃতীয় 10 জাহান্নাম থেকে মুক্তি লাভ করার দিন। অর্থাৎ আল্লাহর রহমতের বৃষ্টির কারণে যখন গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। জাহান্নামে যেতে হয় গুনাহের কারণে, রহমতের বৃষ্টির কারণে প্রথম 10-এর, যখন মধ্য 10-এ গুনাহ মাফ হয়ে গেল, তাহলে আমরা আখিরি 10 তারিখে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো। মান খাফফাফা বিহি আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি নিজের
সাগরের ডিউটি হালকা করবে, যে কোম্পানি লেবারের ডিউটি হালকা করবে, যে ব্যক্তি নিজের সাগরের ডিউটি হালকা করবে, যে কোম্পানি নিজের লেবার মজদুরের ডিউটি হালকা করবে, আল্লাহ তাআলা সেই কোম্পানিকে, সেই ব্যক্তিকে, সেই কোম্পানি এবং সেই ব্যক্তির, সেই কোম্পানি এবং সেই ব্যক্তির গুনাহ মাফ করিয়ে দেবে এবং তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রেহাই দান করবে। ডিউটি হালকা করা 8 ঘন্টা ডিউটি, কিন্তু যখন মাহে রমজান আসলো, সরকার ঘোষণা করেছে, কোম্পানি ঘোষণা করেছে, মালিক ঘোষণা করেছে, ও আমার মজদুররা, ও আমার দিন মজুররা, ও আমার লেবাররা, ও আমার চাকররা, আপনারা কাজ করবেন মাহে রমজানে 5 ঘন্টা। 8 ঘন্টার পরিবর্তে আপনাদের ডিউটি হবে 5 ঘন্টা আর 3 ঘন্টা মাপ, কিন্তু বেতন ঠিক থাকবে। বেতন 8 ঘন্টা ঠিক থাকবে, বেতন পুরো ডিউটি ঠিক থাকবে, পুরো থাকবে, কিন্তু কাজ 5 ঘন্টা বা 4 ঘন্টা করবেন। এটাকে বলা হচ্ছে মান হফান মামলুকি অপরাল্লাহ ওয়া মিনান নার। এই লম্বা হাদিসের কিছু তরজমা সরা করলাম। বলতে গেলে তো অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের ফজিলত বুঝার এবং করণীয় যত আমল আছে ওগুলো করার তৌফিক দান করুক, বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুক, সিয়াম সাধনা তারাবি এগুলো আদায় করার তৌফিক দান করুক। মাহে রমজানের আরেকটি আমল হলো কসরত তেলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলা যেহেতু এই মাসে কোরআন শরীফ নাযিল করেছেন, সেহেতু এই মাসের সাথে, পবিত্র আল কোরআনের সাথে গভীর সম্পর্ক, গভীর বন্ধুত্ব। সে কারণে এই মাহে রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে বেশি বেশি। আমার একজন নানা ছিল, মৌলানা মুসা বুজুর্গ সাহেব, হযরত মৌলানা মুসা বুজুর্গ সাহেব নাম। তিনি এতেকাফের সময় আমরা দেখতাম, ছোটকালে, বাচপনকালে, শৈশবকালে দেখতাম, এতেকাফের সময় তিনি ডেলি এক খতম সাহাবী কানা গাইয়া শুরু করতেন, তারাবির ভোরে শেষ করতেন। ডেলি এক খতম দিতেন আমাদের সামনে। আমরা অত বেশি না হলেও নিজের সাধ্য অনুযায়ী বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। 10 খতম দেব, 5 খতম করব, 3 খতম দেব, এরকম একটা নিয়ম বসাতে হবে। বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। যারা হাফেজ তাদের জন্য সুবিধা আরো বেশি। এই সমস্ত আমল আমাদের করতে হবে, যেগুলো বললাম। কিছু ফজিলতের আলোচনা করলাম, কিছু জরুরি আমলের আলোচনা করলাম। আর আরেকটি দিকে হলো মাহে রমজানে নেক আমল করতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। গান বাজানা, বেপরদা, এসব গুনাহ ছাড়তে হবে। মিথ্যা কথা, গীবত, শিকায়ত, মিথ্যা কথা, এসব গুনাহ ছাড়তে হবে। এসব গুনাহের কারণে, বিশেষভাবে মিথ্যা কথার গীবতের গুনাহের কারণে রোজা নষ্ট হয়ে যায়, রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। এগুলো ছাড়তে হবে। করণীয় কাজ করতে হবে, বর্জনীয় কাজ ছাড়তে হবে, সমস্ত আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। এই
মহামারী, করোনা ভাইরাস সহ যত রোগ আছে, বালা মুসিবত আছে, গজব আছে, এগুলো আমাদের গুনাহের কারণে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাকুল্লান আখাযনা বিজামবিহি ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এগুলো আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের কারণে এই আযাব গজব এসে গেছে। এই করোনা ভাইরাসকে দূর করার জন্য আল্লাহ তাআলা ছাড়া আর কোনো শক্তি নেই। সমস্ত শক্তি এখানে ফেলে গেছে, বের হয়ে গেছে। সমস্ত বিজ্ঞান, সমস্ত চিকিৎসা বিজ্ঞান ফেলে গেছে, ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ আর রহমত ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ যদি এই গজব থেকে আমাদেরকে রক্ষা না করে, কেউ রক্ষা করতে পারবে না। প্রমাণ হয়ে গেছে আল্লাহই সর্বশক্তিমান। সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞান ফেল, সমস্ত চিকিৎসা বিজ্ঞান ফেল, কোন চিকিৎসা বিজ্ঞান কাজ করতেছে না। তাহলে বুঝে গেল সর্বশক্তিমান কেবল আল্লাহ, আল্লাহকে ধরতে হবে। ওমান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আরেকটি আমল হলো মাহে রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফের আমল। মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। ইতিকাফের অনেক ফজিলত, সওয়াব হাদিস শরীফে আছে। হাদিসের বিশ্বকোষ কানজুল উম্মাল নামে একটি কিতাব আছে, এটাকে হাদিসের বিশ্বকোষ বলা যায়। এই কানজুল উম্মাল কিতাবে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি, যে নরনারী আল্লাহর ওয়াস্তে ইতিকাফ করবে, যদি তার ইতিকাফ কবুল হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 2 হজ এবং 2 উমরার সমান সওয়াব দান করবে। মাশাআল্লাহ। এই রমজানের শেষ দশকের ইতিকাফ 10 দিন কিংবা 9 দিনের ইতিকাফের সওয়াব 2 হজ 2 উমরার সমান। অল্প আমল কিন্তু সওয়াবের পাহাড়, সওয়াব অনেক বেশি। সুতরাং আমরা শেষ দশকের ইতিকাফ ফের সেই আমলটি করার চেষ্টা করব। আবার ইতিকাফ করলে লাইলাতুল কদরের ফজিলত হাসিল করতে বেশি সুবিধা হয়। কারণ লাইলাতুল কদর অনেক উলামায়ে কেরামের রায় অনুযায়ী মাহে রমজানের 27 তারিখ হয়, তো সেটা ইতিকাফের ভিতরে হয়। তো ইতিকাফ করলে লাইলাতুল কদরের সওয়াব আর ফজিলত হাসিল করতে বেশি সুবিধা হয়। লাইলাতুল কদরের ফজিলত হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটি রাতের ইবাদত 1000 মাস থেকেও বেশি।
কি পরিমাণ বেশি সেটা আল্লাহ তাআলা বলে নাই, অনেক বেশি। এইসব আমলের দিকে আমরা খেয়াল করব, গুনাহ এবং নাফরমানের কাছ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। হোম ভিশন আমার থেকে এই মাহে রমজান সম্পর্কে এই ইন্টারভিউ এখন নিয়েছে। এর আগেও অন্যান্য বিষয়ে আমি হোম ভিশনকে সাক্ষাৎকার দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি। মাশাআল্লাহ, হোম ভিশনের যারা কর্মকর্তা তারা আমার অনেক প্রিয়, আমার পরিচিত। তারা অনেক মেহনত করতেছে হোম ভিশনের মাধ্যমে দিন প্রচার করার জন্য, এলমে দিন প্রচার করার জন্য, কোরআন হাদিসের বাণী প্রচার করার জন্য এই গুমরাহির যুগে অনেক মেহনত করতেছে তারা। এ বিষয়ে আমরা দোয়া করব হোম ভিশনের জন্য, আল্লাহ তাআলা যেন আরো বেশি বেশি মেহনত করার তৌফিক দান করে। অনেক কাজ করেছে, বড় বড় আমাদের সমাবেশ, দ্বীনি মাহফিল প্রচার করেছে। সেই রকম বর্তমান তো মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে ইহুদিরা, নাস্তিক মুরতাদরা মিডিয়ার মাধ্যমে ইসলামের ক্ষতি করতেছে, দিন ইসলামের নোকসান করতেছে। এই অবস্থায় বাতিল জিলানে